নমস্কার। চৈত্রপাবনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাম্প্রতিককালে আমার বড় ছেলে গুড়গাঁওতে চাকরি পেয়ে সেখানে যেতে হয় তাকে। ওখানে গিয়ে প্রথম ওর খুব মন খারাপ হয়েছিল। মা বাবাকে ছেড়ে এই প্রথম গেল তো, আর ওখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছুর সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছিল না। তখন এই গল্পগুলো রেকর্ড করে ওর জন্য পাঠিয়েছিলাম। এবার ভাবলাম চ্যানেলে সেটাই দিই। গল্পগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি আমি কোনো রকমভাবে এডিট করিনি, একাত্তর ভুলভ্রান্তি থাকবে, আমাকে ক্ষমা করবেন। তবে আমি ভাবলাম ছোটোবেলায় শোনা এই গল্পগুলো আরেকবার শুনলে সবার শৈশব ফিরে আসবে। আমাকে জানাবেন কেমন লাগলো। জিজো, তোকে একটু চেয়ার আপ করার জন্য এই গল্পগুলো পড়ছি, শোন। হ্যাঁ, ভালো লাগবে। এই গোপাল ভাঁড়ের গল্প তুই তো জানিস অনেক কটাই, তাও আমি পড়ছি। মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা কুসংস্কার ছিল। তিনি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করতেন বাইরের কোনো লোকের মুখ না দেখার। কোনো দিন ঘুম থেকে উঠে যদি বাইরের লোকের মুখ দেখতেন এবং সে দিনটা যদি খারাপ যেত, তবে তিনি তাকে শাস্তি দিতেন। একদিন সকালে ঘুম থেকে উঠতেই তার গোপালের সঙ্গে দেখা হলো, আর সেই দিনই মহারাজের ঘটল রক্তপাত। পরামানিক মানে এখানে নাপিত আর কি। নাপিত দাড়ি কামাতে কামাতে মহারাজের রক্তপাত ঘটে নাপিতেরই অসাবধানতার জন্য। মহারাজ রক্তপাতকে বড় ভয় করতেন। সঙ্গে সঙ্গে গোপালকে ধরে আনার হুকুম দিলেন। পাইক ছুটল গোপালের বাড়ি। গোপাল হন্তদন্ত হয়ে ছুটে আসতেই মহারাজ তাকে বললেন, তোমার মতো অনামুখ বেঁচে থাকলে প্রজারা অনেক কষ্ট ভোগ করবে। তোমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি তোমার প্রাণদণ্ডের আদেশ দিলাম। তোমার মতো আপদ বিদেয় হওয়াই ভালো। গোপাল হতভম্ব। এমন কি অপরাধ সে করেছে যার জন্য মহারাজ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন? অপরাধী জানতে পারল না কি তার অপরাধ। ব্যাপারটা বুঝতে না পেরে গোপাল বলল, মহারাজ, আমার কি অপরাধ তাই আমি জানতে পারলাম না, আর আমার বিচার হয়ে গেল। এই অধম যদি কোনো গুরুতর অপরাধ করে থাকে তবে অবশ্যই আপনি শাস্তি দেবেন, আর সে শাস্তি আমি মাথা পেতে নেব। মহারাজ কৃষ্ণচন্দ্র কিঞ্চিৎ বিদ্রুপ করে বললেন, তুমি জানো না তোমার কি অপরাধ? আজ সকালে তোমার সঙ্গে আমার দেখা হয়নি? ঘুম থেকে উঠে তোমারই মুখ প্রথমে দেখিনি? হ্যাঁ, হয়েছে মহারাজ, আপনার সঙ্গে আজ প্রথম আমারই দেখা হয়েছে। কিন্তু তাতে হলোটা কি? হলো এই যে পরামানিক আমার দাড়ি কামাতে গিয়ে আমার রক্তপাত ঘটিয়েছে। গোপাল হাঁপ ছেড়ে বলল, এই কথা? তা মহারাজ, আপনার অনামুখ দেখে আমার যে পৈতৃক প্রাণটা যেতে বসেছে। আমিও আজ সকালে ঘুম থেকে উঠে সোজা আপনার সঙ্গে দেখা করি, পথে আর কারোর সঙ্গে আমার দেখা হয়নি। তাহলে কে সত্যিকারের অনামুখ, এই বিচার করার ভার আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। আশা করি আপনি ন্যায় বিচার করে যে অপরাধী তাকে শাস্তি দেবেন। মহারাজ একটু ভেবে বুঝলেন গোপাল ঠিক কথাই বলেছে, তার যুক্তি অকাট্য, আর কিছু পুরস্কারও তার প্রাপ্য। মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের সঙ্গে যখনকার যে ফল তা খেতেন। একদিন মহারাজ সভাসদদের সঙ্গে কুল খাচ্ছিলেন, আর কুল খেয়ে সমস্ত আঁটি গোপালের সামনে জড়ো করছিলেন। দেখতে দেখতে গোপালের সামনে প্রায় এক ঝুড়ি কুলের আঁটি জড়ো হলো। কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, তোমার আজ খুব খিদে পেয়েছিল মনে হচ্ছে। নিশ্চয়ই তুমি প্রায় 5 ঝুড়ি কুল খেয়েছো, কেননা 5 ঝুড়ি কুল না খেলে 1 ঝুড়ি আঁটি হয় না। তুমি তো বেশ পেটু খেয়ে। গোপাল বলল, মহারাজ, আমি তো কুল খেয়ে তবু আঁটি ফেলেছি। আপনারা তো আঁটি শুদ্ধ কুল খেয়েছেন, তা নাহলে আপনারা যে কুল খেয়েছেন তার আঁটি কোথায়? এতে মনে হচ্ছে আমার চেয়েও আপনারা বেশি পেটু, তাই নয় কি মহারাজ? এবার শোন আরেকটা গল্প। মুর্শিদাবাদের নবাবের সঙ্গে নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের সম্পর্ক খুবই ভালো ছিল। একদিন নবাব মহারাজাকে ডেকে আদেশ করলেন, হিন্দুদের যেমন মহাভারত আছে, তেমনি মুসলমানদের জন্যও একখানি মহাভারত লিখে দিতে হবে। আমি চাই মহাভারত যেমন প্রতিটি হিন্দুর ঘরে সমাদৃত, তেমনি এই গ্রন্থটিও প্রতিটি মুসলমানের ঘরে সমাদৃত হবে। এই অতি পবিত্র কাজের ভার আমি আপনাকে দিলাম। কাজটি অনতি বিলম্বে সম্পন্ন হওয়া চাই। আমার আদেশ পালনে অকৃতকার্য হলে কিন্তু আপনার বিপদ হবে। রাজধানী কৃষ্ণনগরে ফিরে এসে মহারাজ খুবই চিন্তার মধ্যে দিন কাটাতে লাগলেন।
একদিন নিরালায় বসে এই সবই এক মনে ভাবছেন। এমন সময় গোপাল সেখানে এসে উপস্থিত হলো। মহারাজকে চিন্তিত দেখে গোপাল বলল, মহারাজ, আপনাকে বিশেষ চিন্তিত মনে হচ্ছে। মহারাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড়ই বিপদে পড়েছি গোপাল। নবাবের আদেশ হিন্দুদের মহাভারতের মতো মুসলমানদের জন্য ওই রকম একখানি মহাভারত লিখে দিতে হবে, না পারলে আমার বিপদ হবে বলে শাসিয়েছে। আমি শুধু ভাবছি এই অসম্ভব কাজ কি করে সম্ভব হবে। গোপাল একটু ভেবে নিয়ে বলল, এ আর এমন কি কঠিন আদেশ করেছেন নবাব? এ তো খুব সহজ কাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি লিখে দেবো এই মহাভারত। মহারাজ বিষণ্ণ কণ্ঠে বললেন, তুমি এমনভাবে বলছো যেন কাজটা খুবই সহজ, কিন্তু আমি অনেক ভেবে দেখেছি কাজটা মোটেই সহজ নয়। নবাবকে তুমি চেনো না, তাই ব্যাপারটাকে সহজ করে দেখছো। গোপাল তাঁকে আশ্বাস দিয়ে বলল, মহারাজ কি গোপালকে বিশ্বাস করেন না? আপনি কিছু ভাববেন না, পারিশ্রমিক বাবদ 5,000 টাকা আপনি নবাবের কাছে চেয়ে পাঠান, আর ব্যাপারটা আমার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমান। মহারাজ প্রতিদিনই মনে করে দেন, আর গোপাল তাকে আশ্বস্ত করে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এমন একটা মহাভারত লিখতে সময় লাগবে না, তাড়াতাড়ি লিখলে তা কি আর মহাভারত হবে? কয়েকদিন পর গোপাল বেশ কিছু ছেঁড়া কাগজ একটা বস্তায় ভরে মুটের মাথায় দিয়ে নবাবের দরবারে গিয়ে হাজির হলো। মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে তার আদেশ মতো মহাভারত নিয়ে লোক এসেছে শুনে নবাব তো খুব খুশি। তিনি নিজে এসে বিশেষ সমাদরে গোপালকে বসালেন। গোপাল অতি বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আপনার আদেশ মতো এই দেখুন মহাভারত প্রায় শেষ করে ফেলেছি, তবে শেষের দিকে একটু অসুবিধায় পড়েছি। এমন গুরুতর ব্যাপার আপনার সঙ্গে আলোচনা না করে লিখতে পারছি না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব নিজেকে সব জানতা ভেবে খুবই আনন্দ পেতেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, বলো, কোথায় তোমার অসুবিধা হচ্ছে? গোপাল বলল, হিন্দুদের মহাভারতে দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন এবং তারা সকলেই বীর যোদ্ধা। আপনার বেগমের কয়টি স্বামী এবং তার নামগুলো জানতে পারলেই আর কোনো অসুবিধা হবে না। নবাব ইসলাম ধর্মবিরোধী এই কথা শুনে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন গোপালের দিকে। তারপর নিজেকে অতি কষ্টে সংযত করে বললেন, তওবা তওবা, এরকম মহাভারতের আমার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে বিদায় হও, আর যেটুকু লিখেছো তা নষ্ট করে ফেলো। এই কথাটা আমার মনে একবারও আসেনি। ভাগ্যিস আমার সঙ্গে আলোচনা করতে এসেছিলে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গোপাল এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, সে কি, তা কি হয়? আমি কত পরিশ্রম করে আপনার মহাভারত লিখলাম, মনে মনে আশা করে এসেছি অনেক পারিশ্রমিক পাবো এত বড় একটা কাজের জন্য, আর আপনি আমাকে শুধু ধন্যবাদ দিয়েই বিদায় দিচ্ছেন। নবাব বললেন, তোমার যা পারিশ্রমিক তা তুমি কোষাধ্যক্ষের কাছ থেকে নিয়ে যাও, কিন্তু আমার জন্য মহাভারত তোমাকে লিখতে হবে না। বেশ মোটা রকম পারিশ্রমিক নিয়ে গোপাল হাসতে হাসতে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে উপস্থিত হলো। সব শুনে মহারাজ বললেন, গোপাল, তুমি আমাকে বাঁচালে। এর প্রতিদান দেবার মতো আমার কিছু নেই, কেবল দিচ্ছি আমার অন্তরের ভালোবাসা। কেমন লাগলো আপনাদের? জিজো কিন্তু গল্পগুলো শুনে খুব খুশি হয়েছিল আর একটু বেটার ফিল করছিল। তবে আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আগামীতে আবার দেখা হবে। এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাহলে আমি আরও এরকম কন্টেন্ট আমার এই চ্যানেলে পোস্ট করার সাহস দেখাতে পারবো। আপনাদের উৎসাহেই আমি আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ, নমস্কার।